হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো। আজ একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। কী কথা? আগামী 13 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি। এই লকডাউন কর্মসূচিতে আওয়ামী লীগ অনলাইনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং এই প্রচারণার উদ্দেশ্য একটাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায় ঘোষিত হতে পারে এবং এই রায়ের মাধ্যমে তার রাজনৈতিক কেরিয়ারের একটি কালোতম অধ্যায় সূচিত হতে পারে এবং এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশে একটি তারা পট পরিবর্তনের স্বপ্ন দেখছে এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারা অংশগ্রহণের স্বপ্ন দেখছে। কিন্তু বিদ্যমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো তারা চায় না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক কিংবা ভবিষ্যতে আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে থাকুক। তো বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটে যে এক্সট্রিম পোলারাইজেশন বা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো যে রাজনৈতিক ধৃষ্টতা একটি বর্তমান ক্ষমতাশীল অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পৃষ্ঠপোষক প্রাপ্ত জামাত এবং অন্যান্য বিপ্লবী দলগুলো দেখিয়েছে, সেই প্রেক্ষাপটে এই ধৃষ্টতাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তো এটিকে আমরা যদি ধৃষ্টতা বলি ধৃষ্টতা, এটিকে যদি আমরা পেব্যাক বলি পেব্যাক, এটিকে যদি আমরা বলি রিভেঞ্জ তবে রিভেঞ্জ। তবে আগামী 13 তারিখ দেশে কি কিছু ঘটতে চলেছে? যদি ঘটতে থাকে, যদি দেশ আবার অশান্ত হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং এই লকডাউন কর্মসূচির মাধ্যমে যদি কন্টিনিউয়াস কোনো ধারাবাহিক কর্মসূচির মধ্যে দিয়ে দেশ প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী একটি নিশ্চিত ধরপাকড় অভিযান পরিচালনা করবে এবং দেশে একটি মানবিক দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের পূর্বে। দেখা যাক